ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। खम करति वाचनं भंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति च वरान्तिकं। नित्यप्रायशवद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम नमो भगवते। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইসকন নামন্ডল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তো আগামী যে নৃসিংহদেবের আবির্ভাব তিথি রয়েছে সেই নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ এবং সমস্ত নামন্ডের ভক্তদের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে সুস্বাগত নৃসিংহ চতুর্দশীতে। এবছর মথুরা নামন্ডে মিন্টুবাবুর গৃহ মন্দিরে আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত উদযাপিত হবে। শনিবার দিবস এবং রবিবার দিনে অভিষেক। দুটি অনুষ্ঠানে বিকালের দিকে সকলে অবশ্যই কৃপা করে আসবেন এবং নৃসিংহদেবের অভিষেক এবং অধিবাস দর্শন করে নিজের মানব জীবনকে ধন্য করবেন। তো আমরা গোটা সপ্তাহ জুড়েই নৃসিংহদেবের এবং তার অতি প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজের বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। পূর্ব দিনে আমরা প্রহ্লাদ মহারাজের যে লীলা কথা প্রথম পর্ব করেছি এবং আজকে তারপর থেকে দ্বিতীয় পর্ব। আমরা জানতে পেরেছি প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন যে কিভাবে আমাদের শৈশব থেকে কৃষ্ণ ভক্তি করা উচিত। তিনি একজন দ্বাদশ মহাজনের অন্যতম একজন মহাজন, যিনি খুব সুন্দর করে আমাদের কাছে তার শিক্ষা দিচ্ছেন যে খুব ছেলেবেলা থেকে যে কোনো মানুষকে যদি ভালো ভক্ত করতে হয় তাহলে ছেলেবেলা থেকে তার প্রতি নজর দেওয়া উচিত। যেমন কোনো সন্তান জন্ম নেওয়ার পরে তার বাবা মা বা আত্মীয় বর্গরা চিন্তা করেন যে তাকে যদি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বা লেখাপড়া শিখে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি করা প্রয়োজন। তারা সেই বাচ্চাটিকে খুব শৈশব থেকে মানে একদম ছেলেবেলা থেকে কি করেন, ভালোভাবে লেখাপড়া করেন। আপনারা চিন্তা করেন
দেখবেন কেউ কেউ বাচ্চাকে খুব ভালো দামি স্কুলে দিয়েছে, বাড়িতে হয়তো ঠিকমতো খেতে পড়তে জোটে কি না জোটে, কিন্তু ছেলের লেখাপড়ার জন্য বাবা মা প্রচুর পরিশ্রম করে। কেন না, কিছু শিখে ছেলে যেন একটা ভালো মানুষ তৈরি হয়। তো সেই সমস্ত ভালো মানুষ তৈরি করার জন্য যেহেতু আমরা ছোটবেলাটাকে বেছে নিয়েছি, কেন না আমরা সকলেই জানি যে বাচ্চা অবস্থায় যদি কেউ কোনো শিক্ষা পায়, সেই শিক্ষা সহজে কেউ ভোলে না। চিন্তা করেন আমরা কোন ছেলেবেলায় সেই অ ক খ শিখেছি। যারা অন্তত সংখ্যা সম্পর্কে কোনো রকম জ্ঞান রয়েছে বা যাদের অক্ষর পরিচয় রয়েছে, আমরা কখন শিখেছি অ ক খ বা এবিসিডি কখন শিখেছি? বুড়ো বয়সে, খুব ছোটবেলায়, যখন আমরা হয়তো ভালো করে নিজে হাঁটাচলা করতে পারি না, তখন হয়তো অ ক খ এবিসিডি আমাদের শেখানো হয়েছে। আজও মনে আছে না সব ভুলে গেছি? ঠিক মনে আছে, তাই না? কেন মনে আছে বলুন তো? ছেলেবেলায় শেখানো হয়েছে। তো ঠিক সেরকম আমরা অনেক সময় জাগতিক বিদ্যাটাকে শৈশবে বা ছেলেবেলায় করার চিন্তা ভাবনা করি, কিন্তু আধ্যাত্মিক বা পারমার্থিক যে বিদ্যা, এটা আমাদের জীবনকে উদ্ধার করে। এটা শেখার বেলায় আমরা মূর্খের মতো একটা সময় বেছে নিই, সেটা হচ্ছে বৃদ্ধকাল, বুড়ো বয়স। ছোটবেলা থেকে যদি কেউ হরিভজন করে, আমরা বরঞ্চ সংশয় প্রকাশ করি যে এত ছেলেবেলা বয়স থেকে হরিনাম করছে, তাই না? এই ধরনের কিছু আমাদের মতবাদ সেখানে পোষণ করি আমরা। কিন্তু শাস্ত্র বলে বৃদ্ধকালে করিব ভজন এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতনোন্মুখ। বুড়ো বয়সে আমি হরিনাম করব, এখন লাড়ে লাপা মারে ধাপা করে একটু যা পারি করে নি, বলে বিদ্বান ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তি বোকার মতো এরকম কোনো কথা বলেন না। যারা প্রকৃত বিদ্বান, যারা প্রকৃত বুদ্ধিমান, তারা এরকম বোকার মতো কথাবার্তা বলেন না। কারণ তারা জানে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে টাস টাস, তাই না? দেখবেন কাঁচায় বাঁশ ঝাড় তো চতুর্দিকে আছে, পরীক্ষা করে দেখেন, কাল সকালে একটা বাঁশের বাতা করুন, কাঁচা বাঁশের বাতা করুন, করে তাকে একটা বাঁকান, বাতাটা বাঁকবে না ভেঙে যাবে? বাঁকবে। আর ওরকমই আর একটা মাপের শুকনো বাতা নেন, নিয়ে তাকে একটু বাঁকান, কি হবে? ভেঙে যাবে না? না বাঁকবে তার মতো? ভেঙে যাবে। কেন না, এই যেটা ভেঙে যাচ্ছে এর মানে কি? এটা বয়স্ক বাঁশ বা বুড়ো বাঁশ, পাকা বাঁশ, তাকে বাঁকাতে গেলে ভেঙে যাবে। আর একটা কচি বাঁশ, কাঁচা বাঁশ, তাকে যদি বাতা করে বাঁকানো যায়, তাকে বাঁকানো যাবে। কাঁচা মানে হচ্ছে কচি, কচি মানে হচ্ছে ছোট, তাই না? মুসলমানরা দেখবেন বাচ্চা ছেলেদের বলে কচি, বুড়ো দামড়াগুলোকে বলে কি? কচি। তখন বলে কচি ভাব, তাই না? তো সেরকম আমরা যদি আধ্যাত্মিক বিদ্যে বুদ্ধি অর্জন করতে চাই, আমাদের সবার থেকে আগে দরকার বাচ্চা অবস্থা। প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা দিয়েছেন, জাগতিক বিদ্যাকে তিনি দেখিয়েছেন। তিনি বলছেন বিদ্যান অপি ইত্যং দদুজা কুটুম্বপন পুঞ্চান স্বলোকায় ন কল্পতে বৈজস্য পারক্য বিভিন্ন ভাবতম প্রপদ্যতে তথা যথা বিমূঢ়। অর্থাৎ হে বন্ধু দৈত্য দানবগণ, প্রহ্লাদ মহারাজের বন্ধু বান্ধবরা ছিল সবাই রাক্ষসের বাচ্চা, দৈত্যের বাচ্চা। প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন হিরণ্যকশিপু, তিনি ছিলেন দৈত্যদের রাজা। তাহলে তার রাজ্যে যারা আছে তারা সব দৈত্য দানব, তাদের সন্তানেরা দৈত্যর বাচ্চা। তাই তিনি বলছেন হে দানব নন্দনগণ, এই জড়জগতে আপাত দৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরা মনে করে এটি আমার, এটি অন্যের। বোকাদের কি কথা, তাই না? মাইকটা কার? ওই লাইট জ্বলছে, মাইকটা কার? গৌতম ফটিকের, তাই না? দেখুন এই জায়গাটাই বুঝেন। আমি এটা বোঝার জন্য জিজ্ঞেস করলাম। জগতে কি বলে? অতি বিদ্বান ব্যক্তিও বলে এটি আমার, ওটি অন্যের। এখন চিন্তা করে বলেন, যেটি আমার বলে আমি ঘোষণা করছি, সেটা কি প্রকৃতই আমার? যেটা আপনার হবে সেটা তো আপনি সঙ্গে রাখবেন। আমরা কি বলি? এটা কার হাত বলি? আমার হাত। এটা কার মাথা বলি? আমার মাথা। মুখে বলেন কার মাথা? যে যার মাথায় হাত দেন।
বলেন এটা কার মাথা? আমার মাথা। কার বুক? আমার বুক। কার পা? আমার পা। বলি না আমার পা, আমার বুক, আমার মাথা। আমি কি বলি? আমি মাথা, আমি হাত, আমি পা, আমি বুক। বলি কি? আমি বলি আমার, বা আমরা সবাই বলি আমার। কিন্তু এই জগতে কেউ বলে না আমি কে। তাহলে আমিটা কে? আমি হচ্ছে চিন্ময় আত্মা। আমার প্রকৃত পরিচয় হচ্ছে আমি হচ্ছে চিন্ময় আত্মা। জীব নিত্য কৃষ্ণ দাস করিলেই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। আমরা যখন বুঝবো আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে কি, আমি হচ্ছে একটা চাকর। চাকরের কোনো ফ্যাসিনেশন থাকে না, চাকরের আমার বলে কিছু থাকে না। চাকর যা করে মালিকের জন্য করে। চাকর যখনই মনে করবে মালিকের সম্পত্তিটা আমার, তাহলে কিন্তু তার চাকরি করে। কৃষ্ণ চিন্তা করেন, এই যে মাইকটা নিয়ে এসছেন কারু, এখন নিয়ে এসে আপনার ঘরে রেখে যদি মনে করেন না মাইকটা আপনার, তাহলে সে দ্বিতীয় দিন দেবে? দেবে? দেবে না। কেননা পরের জিনিস আমি জোর করে রেখেছি। সেরকম এই গোটা পৃথিবীর মালিক হচ্ছেন কৃষ্ণ। গোটা পৃথিবীর মালিক হচ্ছে কৃষ্ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে কৃষ্ণ। আর যখন আমরা কৃষ্ণকে কিছু না দিয়ে সেটাকে নিজের বলি, তখনই কৃষ্ণ কি করেন? আমাদের তার থেকে বিচ্ছিন্ন করিয়ে দেয়। তাই বলছেন এটি আমার এবং ওটি অন্যের। এই জগতে আপাত দৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরাও বলেন, তার ফলে তারা সর্বদাই অশিক্ষিত কুকুর বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জীবনের আবশ্যকতাগুলি প্রদান করার কাজে সর্বদা ব্যস্ত থাকে। সারা দিন রাত ফ্যামিলি মেনটেন করতে করতে চলে যায়। কেন না জড়বিদ্যা। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে, যিনি আমাদের সপ্তম আচার্য, তিনি খুব সুন্দর করে আমাদের শিক্ষা দিচ্ছেন। জড়বিদ্যা যত, মায়ার বৈভব তত, তোমার ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করয় গাধা। জড়বিদ্যা যত, জড়বিদ্যা মানে আধ্যাত্মিক বিদ্যা নয়, যেগুলো জাগতিক বিদ্যা, যেগুলো আমরা সচরাচর স্কুল কলেজে গেলে পাই, এগুলো হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। জড়বিদ্যা না থাকলে আধ্যাত্মিক বিদ্যাকে কিন্তু ঠিক করে রিয়েলাইজেশন করা যাবে না। জড়বিদ্যার অবশ্যই প্রয়োজন, কিন্তু জড়বিদ্যাটা কাজে লাগাতে হবে কি কাজে? আধ্যাত্মিক বিদ্যার উন্নতি করবে। আমরা কি করি? জড়বিদ্যা যত, মায়ার বৈভব তত। যার যত বড় বিদ্যা, যার যত বড় ডিগ্রি, তার তত বড় ফ্যাসিনেশন, তখন তার হয় মায়ার বৈভব তত, তোমার ভজনে বাধা। আজকে তুমি যদি 4 চাকা গাড়িটা নিয়ে বেরোবে চিন্তা করতে, তাহলে 5 তলার মধ্যে দিয়ে আনা খুব মুশকিল হয়ে যেত। একবার এসে দেখে গেল এখনো কীর্তন চলছে, এখনো জয় জয় গোড়া ছাদে হচ্ছে, সব একবার ঘর চলে যায়, ঘুরে আসে, দেহ ঢাকনা রেখে আসি, ব্যাগপত্রগুলো রেখে নয় ঘুরে যাবে। এবার বড় যদি জড়বিদ্যার সেই গুরুত্ব থেকে বড় গাড়ি নিয়ে আসতাম, আবার বলতাম ড্রাইভারকে চল ঘর চল, এবার ঘুরে আসি, মাঠেতে একটু হাওয়া খাই, শেষ হলেই ঘর ঢুকবো। জড়বিদ্যা তো মায়ার বৈভব তত, তত মায়া তোমাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। তোমার ভজনে বাধা, ভজন করতে গেলেই বাধা সৃষ্টি করবে। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করায় গাধা। এই সংসার অনিত্য সংসার, এই সংসার হচ্ছে অনিত্য। এই আছে, কিছুক্ষণ পরে দেখা যাবে এর কোনো অস্তিত্ব নাই। গাধার মতো করে। গাধা কি করে? গাধা কি করে? লোকের খাটাখাটি করে। কি জন্য গাধা খাটে? গাধার মাস মাইনে আছে। কোথা শুনেছেন গাধার মাস মাইনে আছে? গরু বা মোষের মাস মাইনে আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, লক্ষ্মী ভান্ডারের মতো টাকা ঢুকছে। হ্যাঁ, গরু গাধার আছে কি? না। গরু বা গাধাকে, গাধার কথা বাদ দেন, গরুর কথাই আসে। এখনো আমাদের এই এলাকায় তো গরু টরু আছে, গাধা হয়তো নাই। তা যাদের বাড়িতে গরু আছে, গরু কিনে নেয়, গরুকে হয়তো মানে লালন পালন করছেন, খাটাচ্ছেন, তাই করছেন। কিসের জন্য? গরুটা খাচ্ছে কিসের জন্য? ভালো করে চিন্তা করে দেখুন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, তাই না? এখন গাধা বা গরু কি খায়? ঘাস খায়, তাই না? এখন গাধা বা গরুটা যদি তোমার দাসত্ব স্বীকার না করে ওই দুমুঠো ঘাস খাওয়ার জন্য একটু পৃথিবীর অন্যান্য জায়গার দিকে চোখ তুলে তাকাতো, তাহলে কি হতো? ঘাসের অভাব হতো? ঘাস কিনে খেতে হতো? হতো কি? হতো না।
কারণ সে মায়ার জগতে পড়ে রয়েছে। আমরা সেই গাধার মতো এই মায়ার সংসারে পড়ে আছি। পরে কি করছি? গাধা তৈরি হচ্ছে। গাধা হয়ে সেই বোঝা বহেনু অনেক কালো, বার্ধক্যে এখন শপথির অভাবে কিছুই নাহি লাগে ভালো। এখন বুড়ো হয়েছি, আর অত ভালো বোঝা টানতে আমি পারছি না, তাই এখন আর কিছু ভালো লাগছে না। এখন পরিবারের আমি হচ্ছি একটা অপ্রয়োজনীয় বস্তু, তাই না? সেই জন্য তিনি বলছে পক্ষান্তরে তারা কি করেন? আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ তারা করতে তো পারেই না, পক্ষান্তরে তারা অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন হয়ে এই জগতে বিচরণ করেন। হে আমার বন্ধু দৈত্য নন্দনগণ, কোন দেশে অথবা কোন কালে ভগবত তত্ত্বজ্ঞান বিহীন ব্যক্তি নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি? আজ পর্যন্ত প্রহ্লাদ মহারাজ বলছেন, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ দেখাতে পারবেন না যে সে ভগবত তত্ত্বজ্ঞান ছাড়া এই জড়জগৎ থেকে উদ্ধার হয়েছে। কিছু করার নেই, ভগবত তত্ত্বজ্ঞান নাই। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। আজ মরে গেল, কর্মফল অনুযায়ী কিছুদিনের মধ্যে আবার সে কোথাও না কোথাও জন্ম নিচ্ছে। সেটা মানব জীবন নাও হতে পারে। ভগবানের 84 লক্ষ রকমের প্রজাতি রয়েছে, জনি রয়েছে, তার মধ্যে যে কোনো একটা জনিতে যাবে। যার যেমন কর্ম তার তেমন ফল। তো সেই জন্য তিনি বলছেন ভগবত ভক্তিবিহীন ব্যক্তি নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি। পক্ষান্তরে সেই সমস্ত ভগবত বিমুখ ব্যক্তিরা জড়া প্রকৃতির নিয়মে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তারা তো মুক্ত করতে পারেই না, বরঞ্চ জড়জগতের বন্ধনে তারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। আর কি করে? তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত থাকে এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে স্ত্রী সদ্ভোগ। বস্তুতপক্ষে তারা সুন্দরী রমণীর হাতে ক্রীড়া মৃগ তুল্য এবং এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র পৌত্র পৌত্রদের দিয়ে প্রপৌত্রদের দ্বারা পরিবেষ্টিত হয় এবং এইভাবে জড়জগতের বন্ধনে ধীরে ধীরে আবদ্ধ হয়। ছেলে পুলে নাতি পুতি হেন তেন সব নিয়ে জড়িয়ে যাকে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কি বলছেন আমরা বিয়ে থা করবো না, একদম সাধু সন্ন্যাসী ঘরে থাকবো? প্রশ্ন আসতে পারে। এই যখন বলা হচ্ছে জড়জগতের এই সংসার হচ্ছে বন্ধনের কারণ, তাহলে কি প্রতিটা ফ্যামিলি বিয়ে থা না করে বসে থাকা উচিত? শাস্ত্র কি বলছে? সংসার করো, কিন্তু সেই সংসার কিসের করো? কৃষ্ণের সংসার করো। বিবাহ করো অবশ্যই, সন্তান উৎপাদন করো, কিন্তু সেই সন্তান কৃষ্ণের সেবার জন্য উৎপাদন করো। বাড়ি বানাও, সে বাড়ি নিজের ইন্দ্রিয় সুখের ঠিকানা না করে সেই বাড়িকে কৃষ্ণের মন্দিরের মতো তৈরি করো। করা যায় না? বলেন। চিন্তা করে দেখেন, প্রচুর সারা জীবনের প্রচুর পরিশ্রম করে জমানো টাকা দিয়ে বাড়ি করলাম, আর বাড়ি করে সুন্দর ইটালিয়ান টাইলস ওয়েল ডেকোরেশন করে কি করলাম? একটা মডার্ন শ্মশান ঘর বানালাম, তাই না? যে বাড়ি ভক্ত বাড়ি নয়, চিন্তা করে দেখেন, মডার্ন শ্মশান ঘর বানালাম। শ্মশান ঘরে শ্মশানে কি হয়? পেছনে বলেন, শ্মশানে কি হয়? সুপাড়া ঘর হলে কয়াপাড়া শ্মশানে কি হয়? চকবাজার চা খায়। মরার কথা বলে, মরা তো সব আমাকে বুঝছে। হ্যাঁ, শ্মশানে সচরাচর কি হয়? এখন নয়, আর আমাকে চুলিতে ছোটে। শ্মশানে কি হয়? মরা পড়ে। হ্যাঁ, মরা মানে মৃতদেহ তো নাকি? চিন্তা করেন। আর আমি এত খরচা করে একটা রান্নাঘর বানালাম, যেটা এই মরা পড়া ঘরের মতো। কিরকম না, বাজারে যাই, প্লাস্টিক হাতে নিয়ে যাই, আর একটা মৃতদেহ কিনে আনি। এত টাকা খরচা করে রান্নাঘর করেছি কেন? না, মৃতদেহ, মরা, ডেড বডি। ডেড বডিকে নিয়ে এসে কি করবো? দেখবেন চুল্লিতে একটা বড় 4 চৌকো শোয়ার জায়গা থাকে। শীতকালে খুব শীত করলে ওখানে শুতে যেতে পারেন মাঝে মধ্যে। হেভি গরম থাকে, দারুণ জায়গা, কাঁটা কম্বল লাগবে না, দারুণ আরামে শুতে পারবে। বুঝলেন? তো সেই জায়গাটা কিসের জন্য? না, সেটা হচ্ছে 4 চৌকো কড়াই। সব কড়াই তার গোল হবে তা নয়। কিছু কিছু ধান সেদ্ধ
হয় না গ্রামের দিকে দেখবেন ওই 4 চৌকো মতো কড়াইতে ধান সেদ্ধ হয়, আবার কেউ কেউ গোল কড়াইতেও ধান সেদ্ধ করে। এখন ধান সেদ্ধ তো আমাদের নন্দীদের কৃপাতে উঠেই গেছে প্রায়। তো যাই হোক, বিষয়টা সেরকম দাঁড়াচ্ছে। তবে কড়াই তো গোল হবে তা না, বিভিন্ন ভ্যারাইটিস কড়াই, 4 চৌকো কড়াই হয়, সেরকম আমাদেরও ভাজার জন্য পাড়ে ঘাটে কড়াই আছে। তো ঠিক সেরকম গোল গোল কড়াই, চৌকো চৌকো কড়াই, হ্যাঁ, পানের মতো লাভ চিহ্ন কড়াই, বিভিন্ন কড়াই পাওয়া যায়, সেগুলো আমাদের রান্নাঘরে থাকে। ওখানে আমাদের মতো এত বড় একটা ডেড বডিকে ভাজা হয়, আর আমরা রান্নাঘরে কি করি, অন্য কোনো মৃতদেহকে পিস পিস করে নিয়ে এসে চিকচিকি করে নিয়ে এসে তেলের মধ্যে ভেজে ব্যবস্থা করি। তাহলে এবার বলেন, এত টাকা খরচা করে বিদ্যে বুদ্ধি করে আমি রান্নাঘর বানালাম না লাশঘর বানালাম? এটা কি বুদ্ধিমানের মতো কাজ হলো? বিচার করেন, বিচার করে দেখেন। মরা যদি ছুলে কি করতে হয়? এ মরা ছুলে কি করো তোমরা? চান করো না? ঘরে ঢুকবো এমনি চান করতে হয়? ঠিক, মরা ছুলে চান করতে হয় বলছে। সবাই রাজি তো? যারা রাজি হাত তুলেন যে মরা ছুলে চান করতে হয়, হাত তুলেন, কষ্ট হোক একটু, হাত তুলেন না। মরা ছুলে চান করতে হয়। মরা খেলে কি হয়? মরাকে যদি দিয়ে গেলে মরাকে ছুলে চান করতে হবে, আপনারাই বলেন, উত্তরটা আপনারাই দেবেন। মরাকে যদি ছুঁয়ে ফেলেন বলে চান করতে হয়, হ্যাঁ, গঙ্গা চান করতে হয়। তারপরে যদি আবার কেউ শ্মশানে দিয়ে তাকে পুরার মধ্যে অংশগ্রহণ করে, তাকে নাকি ওই সব আগুন ফাগুন ছুঁয়ে, লোহা ছুঁয়ে, নিম পাতা কামড়ে কুমড়ে ঘর ঢুকতে হয়। হ্যাঁ, তাহলে যদি ছুলে এরকম অ্যাকশন হয়, খেলে কি হবে একটু বিচার করে দেখেন। খেলে কিছু দোষ নেই নাকি? খেলে কিছু দোষ নেই, কে দেখতে পায়নি এটা, তাই না? সেই জন্য প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর করে তিনি বলছেন, এই জড়জগতে তারা এরকম বন্ধনের মধ্যে পড়ে কোনোদিনই এই অবস্থা থেকে মুক্তি হতে পারে না। অতএব যদিও তোমরা দৈত্য নন্দন এই সেই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাকো এবং আদিদেব ভগবান শ্রী নারায়ণের শরণ গ্রহণ যদি করো, কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। যদি তোমরা কোনো কারণবশত কোনো ভক্তর সঙ্গ করার সুযোগ পাও, তাহলে কি হবে না, তোমরা সেই ভক্তদের কৃপায় একদিন না একদিন নারায়ণের কৃপা লাভ করতে পারবে। এটা একটা বড় সৌভাগ্যের বিষয় এই কলিযুগে, এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। হে অসুর নন্দনগণ, পরমেশ্বর ভগবান নারায়ণই সমস্ত জীবের মূল, পরমাত্মা এবং পরম পিতা। তাই তাকে সন্তুষ্ট করতে অথবা তার আরাধনা করতে বালক বৃদ্ধ নির্বিশেষে কারোরই কোনো রকম প্রতিবন্ধকতা নেই। ভগবানের সঙ্গে প্রতিবন্ধকতা করবে কেউ নেই। চিন্তা করেন, তার থেকে সুন্দর দেখতে কেউ নেই। চিন্তা তাকিয়ে দেখেন, আপনারা যখন বিয়ে থা করেছিলেন তখন বাবাকে বলেছিলেন কেউ, হ্যাঁ বাবা একটা কালো দেখে ছেলে নিয়ে এসুন, পছন্দ করে বিয়ে করবো? বা কোনো ছেলেও বলেছিল কালো মেয়ে বিয়ে করবো? কেউ বলবে না, সহজ। কপালে জুটে গেছে সেটা আলাদা কথা, তাই না? কিন্তু এখন কালোর মধ্যে ভেদ আছে। কৃষ্ণ সে আর এক কালো, জলঘোলা মেঘের মতো কালা। এবার বলেন, তার সৌন্দর্যের কাছে কি কোনো জগতে পুরুষ আছে যে তার সৌন্দর্যের ধারে পাশে আসবে? কেউ নেই। এবার ঐশ্বর্যের কাছে আসি, টাকা পয়সার কি আছে? আপনি দেশের যে রাজা তাকে বিয়ে করলেন, সে হয়তো ভারতবর্ষের রাজা, গোটা ভারতের যেখানে যা জমি আছে তার নামে। ভারতের বাইরে তো সে রাজা নয়, চীনের সে রাজা নয়, আমেরিকার রাজা নয়, আফ্রিকার রাজা নয়, অস্ট্রেলিয়ার রাজা নয়, সৌদি আরবের রাজা নয়, পাকিস্তানের রাজা নয়, সে শুধু ভারতের রাজা। আর এমন একজনকে আপনি দেখলেন ভগবানের সঙ্গে কম্পেয়ার করার জন্য, যার ঐশ্বর্যের সীমা কোথায় না, যার মালিকানা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কতগুলো না, যতগুলো লোম আছে শরীরে ততগুলো হচ্ছে ব্রহ্মাণ্ড। তাহলে ততগুলো ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন তিনি। দুটোতেই আমরা চমকে যাচ্ছি। এখনো চারটে তার মহান মহান কোয়ালিটিস রয়েছে। তো সেই জন্য তিনি বলছেন ভক্তদের কি না, তারা অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায় সেই কথাই চিন্তা করে। জীব এবং ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব, এবং তাই অনায়াসে ভগবানের প্রসন্নতা বিধান করা যায় এবং ভগবানকে খুশি করে তার কৃপা লাভ করা যায়। পরমেশ্বর ভগবান যিনি অচ্যুত এবং অব্যয়। অচ্যুত মানে হচ্ছে যিনি চ্যুত হন না, জায়গা থেকে স্লিপ করেন না,
টুকরো সোনা যদি গুয়ের মধ্যে পড়ে থাকে তাকে কি বলবেন? তামা। কি বলবেন? বুঝতে পারছেন? হ্যাঁ, আমি দেশের লোক কথা বলছি, তোমরা এই ভাষাও বুঝতে পারছো না, মুশকিল কথা। বলেন, এক টুকরো সোনা যদি গুয়ের মধ্যে পড়ে থাকে তাকে কি তামা বলবেন না রূপা বলবেন? তাকে তো সোনাই বলবেন, তাই না? তাহলে সেটাকে যদি আপনি হাতে পান, আপনি কি বলবেন? এটা পায়খানায় লেগেছিল, এটাকে গায়ে পরবো না? জল দিয়ে ভালো করে ধুয়ে নে, গঙ্গা জলে ধুয়ে নে, তারপরে একটা আগুনে সেঁকে নিয়ে ব্যবহার করো। তার মানে কি, সোনা পাকেই পড়ে থাক, কাদাতেই পড়ে থাক, পায়খানাতেই পড়ে থাক, সোনা সবসময় সোনা। সোনার ধর্ম কিন্তু বিনষ্ট হয় না। সেরকম ভগবান কৃষ্ণ তিনি যেই রূপেই যেভাবেই আসুন না কেন, তিনি সর্বতভাবেই ভগবান। দেখেন, কৃষ্ণ লেখাপড়া করেছে, ক্যাম্পাসেই চাকরি পেয়ে গেছে। এখন যেমন হয়, বলে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, ক্যাম্পাসেই চাকরি, তাই না? কৃষ্ণ লেখাপড়া করেছে, একই জিনিস, ক্যাম্পাসে চাকরি। সঙ্গে সঙ্গে চাকরি পেল কিসে? ড্রাইভারি। কৃষ্ণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি প্রথম চাকরি পেলেন ড্রাইভারি। কার ড্রাইভার হলো? আপনারা সকলেই জানেন, অর্জুনের ড্রাইভার হয়েছে, তাই না? অর্জুনের রথের ড্রাইভার হয়েছে। সারথি তো বাংলা কথা, সারথি বাংলা কথা, সারথি ইংরেজি ড্রাইভার, ভালো কথা। যেমন এক লোক খুব রেগে গেছে, বুঝতে পেরেছেন? খুব রেগে গেছে। আর একজন শিক্ষিত ভদ্রলোক বসে আছে পাশে, সেও রেগে, দুজনেই রেগে গেছে। যে লোকটা রেগে গেছে সে রেগে গিয়ে তাকে বলছে, শুয়ারের বাচ্চা। কানে একটা খারাপ লাগে না? শুয়ারের বাচ্চা বলে কেন, শুনতে বাজে লাগে কিনা? হ্যাঁ, বাজে কথা বললি লোকের আগে। আর যেটা তো শিক্ষিত লোক, সে বসে আছে, সে থেকে থেকে বলছে, তাই নাকি, তুমি হচ্ছে বরাহ নন্দন। কি পার্থক্য হলো? দুটোই তো একই কথা, ভাষা তরতম্য। তো সেরকম এখানে বলছে যে যিনি ভগবান, যিনি হচ্ছেন অচ্যুত এবং অব্যয়, যিনি যেখানে যে অবস্থাতেই থাক, তার কোনো জায়গা ভেদে কখনো তিনি চ্যুত হন। রথের ড্রাইভার ছিলেন অর্জুন, পায়ে করে কোমরে উস্কেছে। অর্জুন তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার ড্রাইভারের দিকে তাকানোর সময় নেই, আর মুখে কথা বলারও সময় নেই। এই যারা মোষের গাড়ি চালায় দেখবেন, বা যারা এমনি গাড়ি চালায় দেখবেন, তাই না? মোষের গাড়ি চালায় চালায় দেখবেন, লাঠিটা মোষের পিঠে ঠেকালে মোষ বুঝে দাঁড়ায় যাবো না বাঁয়ে যাবো, মোষ বুঝে যায়। যেদিকে একটা ঠেকায় সে বুঝে যে আমাকে কোন দিকে যেতে বলছে। দড়িটা টানলে মোষ বুঝে যায় দাঁড়াতে বলছে না কি বলছে, যারা অনেক দিনের চালানোর অভিজ্ঞতা আছে। তো কৃষ্ণ গাড়ি চালাচ্ছে, আর অর্জুন কি করছে? তীর ধনুক নিয়ে এদিক ওদিক একে তাক করছে, তাকে তাক করছে, তীর ছুঁড়বো, মারবো বলে। ডায়ে বাঁয়ে যেতে হবে বলে স্বয়ং ভগবান পায়ের কাছে বসে আছে। তিনি কেন অচ্যুত না, কখনো পায়ে করে ডান দিকটা উটকাচ্ছে, মানে ডান দিকে চলো, কখনো পায়ে করে বাঁ দিকটা উটকাচ্ছে, মানে বাঁয়ে চলো। আবার যখন সোজা যেতে হচ্ছে তখন পিঠের মাঝে পা দিচ্ছে, কৃষ্ণ তখন সোজা নিয়ে যাচ্ছে। এবার আপনি বলেন, ভগবানের গায়ে পা দিচ্ছ? কারণ কৃষ্ণের গায়ে পাই দিক আর যাই দিক, কৃষ্ণ কোনো অবস্থাতেই কিন্তু ভগবান ছাড়া অন্য কিছু নয়। অর্জুন সেটা জানতো না বলে সে ভুল কাজ করেছে। যখন বুঝেছে, জেনেছে, তখন অর্জুনও কিন্তু কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। হে কৃষ্ণ, আমি না জেনে তোমাকে, হে কৃষ্ণ, হে যাদব, হে মধুসূদন ইত্যাদি বলে সম্বোধন করেছে। বিশ্বরূপ দর্শন যোগ করার পরই তার পনক নড়েছে। এখন তুমি আমায় ক্ষমা করো। সেই জন্য তিনি বলছেন, তিনি নানা প্রকার জড় সৃষ্টিতে, জড় উপাদানে, মহত্তত্ত্বে, প্রকৃতির গুণে, অব্যক্ত প্রকৃতিতে এবং অহংকারের মধ্যে বিরাজমান। তিনি যদিও এক, তবুও তিনি সর্বত্র বিরাজমান, এবং তিনি চিন্ময় পরমাত্মা এবং সর্বকারণের পরম কারণ। যিনি সমস্ত জীবের অন্তরে সাক্ষী রূপে বিরাজ করেন, তাকে ব্যাপ্য বা সর্বব্যাপ্ত পরমাত্মা বলে ইঙ্গিত করা হলেও প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন বর্ণাতীত। তিনি অবিকার এবং অবিভাজ্য। তাকে কেবল পরম সচ্চিদানন্দ রূপে অনুভব করা যায়। নাস্তিকদের কাছে মায়ার আবরণে আচ্ছাদিত থাকার ফলে তারা মনে করে যে তার কোনো অস্তিত্ব নেই। নাস্তিক মানে যারা ভগবানে বিশ্বাস করেন, ভগবান যে আছেন তারা বিশ্বাস করেন। দেখেন, এই যে পাখাটা ঘুরছে, এই পাখাটা কেউ বানিয়েছে না এমনি হয়ে গেছে? কেউ বানিয়েছে। ওই যে বক্সটা চিকচাক চিকচাক করে লাইট দেখাচ্ছে, ওই বক্সটা কেউ বানিয়েছে না এমনি হয়েছে? নিশ্চয়ই কেউ বানিয়েছে। হ্যাঁ, আপনারা যে কাপড় বা নাকের, হাতের ইত্যাদি পরে আছেন, এগুলো তো এমনি হয়নি, কেউ না কেউ বানিয়েছে।
তাহলে এই ছোটখাটো জিনিসগুলো যে বানিয়েছে তার কোম্পানির নাম লেখা আছে। এই পাখাটা বানিয়েছে বর্ষা কোম্পানি, নাম লেখা আছে। ওইটা বানিয়েছে ক্রম্পটন কোম্পানি, নাম লেখা আছে। ওইটি বানিয়েছে অমুক কোম্পানি, নাম লেখা আছে। নাকি না? তাহলে এই ছোটখাটো জিনিসগুলো যে বানিয়েছে তার কোম্পানির মালিকের নাম যদি এখানে লেখা থাকে, এই গোটা জড়জগৎ যে বানিয়েছে এমনি হয়ে গেছে কি জগৎ? নিশ্চয়ই কেউ না কেউ তো বানিয়েছে। তো সেই বানানোর মালিককে না, জড়জগৎ বানিয়েছেন কৃষ্ণ। আর আমরা তার কৃপায় এই জড়জগতে থেকে বিনা পয়সায় বিনা সম্মানে তার সঙ্গে স্বার্থপরতা করে চলেছি। এবার বলেন এটা কি আমরা ঠিক করেছি? ওই জন্য আমাদের বিচার করে দেখা দরকার। কৃষ্ণের কৃপায় আমরা যেগুলো পেয়েছি, কৃষ্ণ যদি কখনো কেড়ে নেয় তখন কিন্তু কিছু করার থাকবে না। আপনি কৃষ্ণের কৃপায় নিজের শরীরকে আচ্ছাদন করার জন্য কাপড় পেয়েছেন, কৃষ্ণ যদি কোনো কারণে সেটা কেড়ে নেন আপনি কিছু করতে পারবেন না। কৃষ্ণর কৃপায় আপনি খেতে পাচ্ছেন, কৃষ্ণ যদি কোনো কারণে সেই খাবারকে কেড়ে নেন আপনি শত চেষ্টা করেও খেতে পারবেন না। এই করোনা পিরিয়ডের সময় চিন্তা করেন, আপনার পকেটে হয়তো পয়সা আছে কিন্তু বাজার বসে নাই। 2 ঘন্টার জন্য বাজার খুলতো, মানুষ তখন কিভাবে গিয়ে করতো? পচা কুমড়ো, টেরা কুমড়ো, বাঁকা কুমড়ো, তখন বিচার নাই, দূর বাবু যা আছে দিয়ে দেবে আগে কুড়িয়ে। এখন নিয়ে গেলে 3 দিন তো খেতে পাবো, আবার তো 2 দিন বাদ বাজার বসবে। করেছে কিনা মানুষ বলেন? যারা বাজার হাট মুদিখানা করতে যেত তখন বাদ বিচার করেনি। সেরকম ভগবানের কৃপায় আমরা যেটুকু পাচ্ছি ভগবানকে তার জন্য ধন্যবাদ দেওয়া দরকার। তা না দিয়ে আমরা কি করছি? জাগতিক কাউকে ধন্যবাদ দেওয়ার চিন্তা করছি। যে কোনো কাজের জন্য প্রাথমিক ধন্যবাদের প্রয়োজন ভগবানের। তাই এখানে তিনি বলছেন যে তিনি যদিও এক, তবুও তিনি সর্বত্র বিরাজমান এবং তিনি চিন্ময় পরমাত্মা এবং সর্বকারণের প্রধান কারণ, যিনি সমস্ত জীবের অন্তরে সাক্ষী রূপে বিরাজ করেন। কৃষ্ণ কি করেন? সবার হৃদয়ের মধ্যে রয়েছেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। কৃষ্ণ প্রতিটা জীবের হৃদয়ের মধ্যে রয়েছেন, থেকে কি করেন? শুধু সাক্ষী হিসাবে রয়ে যায়। কখনই সাক্ষী দেবেন জানেন? কখন কৃষ্ণ সাক্ষী দেবেন? আপনার মৃত্যুর পরে যখন আপনার বিচার হবে যমরাজের কাছে, তখন কৃষ্ণ সাক্ষী দেবে। আর যমরাজ প্রতিটা জীবের জন্য 13টা করে ক্যামেরা লাগিয়ে রেখে দেয়, পিকচার তোলার জন্য, ছবি তোলার জন্য। বুঝতে পেরেছেন? একটা বাড়ির চতুর্দিকে 10টা ক্যামেরা হলেই একদম A to Z সব রেকর্ডিং হয়ে যায়। একটা মশামাছি ঢুকলেও তার রেকর্ডিং এসে যায়, টিভি স্ক্রিনে উঠে যায়, হার্ড ডিস্কে রেকর্ড হয়ে যায়। 10টা ক্যামেরা হলে একটা মানুষের পেছনে 13টা ক্যামেরা, মানে চিন্তা করে দেখেন আপনার যাবতীয় রেকর্ডিং কিন্তু এক জায়গায় জমা পড়ছে। আর একজন রয়েছে যিনি এইগুলোকে নিজের চোখে থেকে সাক্ষী রূপে থাকছে, তিনি মৃত্যুর পরে সাক্ষী দেবেন যে তুই যখন মাতৃপুদারে ছিলি, মায়ের পেটে ছিলি, তখন কথা দিয়েছিলি কি তোমার ভজনা করবো। আমরা সবাই কথা দিয়েছি। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন উদাসে। আমরা সবাই ছিলাম মাতৃ উদরে, তখন কিন্তু আমরা সবাই কি করেছি? ভগবানকে কথা দিয়েছি যে আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি অবশ্যই তোমার নাম কীর্তন করব। করলাম? বলেন, বুড়ো বুড়ি হয়ে গেলাম, মরতে চললাম, কিন্তু সব করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, ছেলে মেয়ের বিয়ে দিলাম, লেখাপড়া করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, সব করলাম, কিন্তু যেটা করার জন্য আসলাম সেখানেই রয়ে গেল ফাঁকা। কি মনে হচ্ছে তেলটা একটু ঠান্ডা করে আপনার গায়ে ঢালবে? হ্যাঁ, কোনো কিন্তু ক্ষমা নাই। কি বুড়ো, কি বুড়ি, কি ছোকরা, কি ছুকরি, কে সুন্দরী, কার ভুরু প্লাগ করে রয়েছে, কে মাথায় খোঁপা বেঁধে রয়েছে, কোনো রকম সেখানে এক্সকিউজেস নাই। কে মুচকি হাসি মারবে, কে কি একটু ইশারা করবে, কোনো রকম কিচ্ছু এক্সকিউজেস নাই। সেখানে একটাই কি, আইন, আইনের পথে চলবে, কোনো কথা নাই। পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি বেশি, ছেড়ে কথা কাউকে বলবে না। তাই এখনো সময় রয়েছে। শ্রীল প্রভুপাদের কৃপায়, গুরুদেবের কৃপায় এবং ভক্তদের কৃপায় কি করা উচিত? আমাদের কৃষ্ণ ভাবনামৃতের যে রস, সেই রসকে আস্বাদন করা উচিত।
অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে বাড়িতে যখন কোনো বৈষ্ণব এসে পৌঁছায় তাকে কখনো ভাবা উচিত নয় যে এ তেমন কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নয়। অনেক সৌভাগ্য করলে তবে সেখানে বৈষ্ণবের পদধূলি পড়ে, যে পদধূলি লাভের আশায় সমস্ত দেবদেবীরা পর্যন্ত কৃতাঞ্জলি বুটে তার গৃহের বাইরে অপেক্ষা করেন। আজকে দুপুরে যে ক্লাস হচ্ছিল আমরা সেখানে ভক্তির অমৃত সিদ্ধতে আলোচনা করছিলাম। তো সেখানে সেই জন্যই তিনি বলছেন, যিনি সমস্ত জীবের অন্তরে সাক্ষী রূপে বিরাজ করেন তাকে ব্যাপ্ত সর্বব্যাপ্ত পরমাত্মা বলে ইঙ্গিত করা হলেও প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন বর্ণাতীত। তিনি অবিকারী এবং অবিভাজ্য, তাকে কেবল পরম সচ্চিদানন্দ রূপে অনুভব করা যায়। নাস্তিকদের কাছে মায়ার আবরণে আচ্ছাদিত থাকার ফলে তারা মনে করে যে ভগবানের কোনো অস্তিত্ব নেই। তারা সবসময় ভাবে না না ভগবানের কোনো অস্তিত্ব নেই, ভগবান বলে কিছু নেই। এবং ভগবানের এই যে মায়াকে অতিক্রম করে আসা খুব কঠিন। তিনি বারবার বলছেন সর্বকারণের পরম কারণ, সবকিছুর আদি উৎস ভগবানের প্রসন্নতা বিধান করেছেন যে সমস্ত ভক্তরা। ভক্তদের কি কাজ? ভক্তদের কি কাজ? কি কাজ? লোকের ঘরে গিয়ে শুধু মুড়ি খাওয়া? হ্যাঁ রবিদা, ভক্তদের কি কাজ? মহন্ত স্বভাবেই তাড়িতে মনোর নিজ কর্ম নাই তবু যার পরের ঘর। যিনি প্রকৃত মহন্ত হন তার স্বভাব কি হয় না, তার নিজের কোনো কাজে তিনি লোকের বাড়ি যান না। তিনি কেন যান না, তাকে উদ্ধার করানোর জন্য তিনি কি করেন, পরের ঘরে গিয়ে কৃষ্ণ কথা প্রচার করেন, যাতে কৃষ্ণ কথা শ্রবণ করে সে নিজেকে পরিবর্তন করতে পারে। সর্বকারণের পরম কারণ, সবকিছুর আদি উৎস ভগবানের প্রসন্নতা বিধান করেছেন যে সমস্ত ভক্তরা ভগবানকে খুশি রাখার চেষ্টা করেন, সেই সমস্ত ভক্তদের পক্ষে এই জগতের অপ্রাপ্য কিছুই নেই। ভক্তরা ইচ্ছা করলে সব কিছু পায়, কিন্তু তারা কি করেন, অবলীলা কোনো সবকিছু ত্যাগ করে দিয়ে আসে। ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস। মানুষ মুক্তি লাভের জন্য কত লাভালাভি করে না। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, চারটে জিনিস। আপনি গয়াতে চলে যান, সেখানে গেলে দেখবেন প্রেতশিলার উপরে অক্ষয় বট আছে। সেখানে ব্রাহ্মণ বলবে তুমি এখানে 3 পাক ঘুরো, ঘুরে তোমার মনের যা ইচ্ছা সেটাকে পূরণ করার জন্য বলো। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, তুমি যা চাইবে নাকি তাই হবে। যারা অতিরিক্ত জ্বালা যন্ত্রণায় ভুগছে বলে মুক্তি দাও, তবু তাদের মুক্তি সহজে হয় না, তাই না? আর এখানে বলছে কি, রূপ গোস্বামীপাদ বলছে কি, মুক্তি দেবী কৃতাঞ্জলি ফুটে শুদ্ধ ভক্তের গৃহের দরজায় দাঁড়িয়ে থাকে। কখন অর্ডার করবে? যেমন রান্না করার সময় আমরা কাউকে অর্ডার করি, একটু জল নিয়ে এসো তো এই সবজিটা নিয়ে এসো তো, চালটা ধুয়ে আনো তো, অর্ডার করা হয় না? তারা সেটাই করে, অর্ডারটা শোনার জন্য তারা দাঁড়িয়ে থাকে কখন আমাদের প্রভু বা মাতাজি অর্ডার করবেন যে এই কাজটা করেন। সঙ্গে সঙ্গে এই কাজটা করার জন্য অর্ডার করেন। বলে স্বয়ং মুক্তি দেবী এই ধরনের মানুষদের দরজায় গিয়ে জোরাত করে দাঁড়িয়ে থাকে, কখন তারা অর্ডার করবে। সাধারণ লোক মুক্তির জন্য এত লাপায়, ভক্তরা মুক্তিকে অনায়াসে পায়ে ঠেলে বেরিয়ে যায়। কারণ তারা জানে ধর্ম, অর্থ, মুক্তি, মোক্ষ, কাম, এই 4টি চতুর্বর্গ তাদের কামনার জিনিস নয়। তাদের কামনা কি? তার ঊর্ধ্বে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, যেটা সহজলভ্য নয়, সেটাকে লাভ করা। তাই জন্য ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস। তাই গুণাধীন ভক্তদের কাছে ধর্ম, অর্থ, কাম, মুক্তির প্রচেষ্টা করার কি বা প্রয়োজন? যা প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকেই লাভ হয়। আমরা ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের শ্রীপাদপদ্মের মহিমা কীর্তন করি, এবং তাই আমাদের কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদির বাসনা করার কোনো প্রয়োজন পড়ে না। অটোমেটিক্যালি এগুলো এসে যায়। ধর্ম, অর্থ, কাম, এই 3টিকে বেদের ত্রিবর্গ বা মোক্ষ লাভের 3টি উপায় বলে বর্ণনা করা হচ্ছে। এই 3টি বর্গের মধ্যে আত্ম উপলব্ধির বিদ্যা, বৈদিক নির্দেশ অনুসারে অনুষ্ঠান করার পন্থা, তর্কশাস্ত্র, দণ্ডনীতি এবং জীবিকা নির্বাহের বিভিন্ন বৃত্তি নিহিত রয়েছে। এগুলি বেদ অধ্যয়নের বাহ্য বিষয়, এবং তাই আমি এইগুলোকে জড়জাগতিক বলে মনে করি। কিন্তু পরম পুরুষ শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মে আত্মনিবেদনের পন্থাকে তিনি বলছেন দিব্য। দিব্য মানে যেটা সাধারণ নয়। কৃষ্ণ নিজে গীতায় বলছেন 7ম অধ্যায়, সেখানে বলছেন দৈব হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, অর্থাৎ আমার মায়াকে অতিক্রম করা খুব কঠিন,
কিন্তু যিনি আমার চরণে প্রবৃত্তি অর্জন করেন তিনি এই মায়াকে অতিক্রম করতে পারেন। তিনি তার জন্ম আর কর্মকে দিব্য বলছেন চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মমেতি সহর্জুন। হে অর্জুন, আমার কর্ম আর কি জন্ম দুটোই দিব্য, মানে স্বাভাবিক নয়। আমরা স্বাভাবিকভাবে মাতৃ জঠরে বেড়ে উঠি এবং স্বাভাবিকভাবে আমরা মাতৃ শরীর থেকে প্রসবিত হই, কিন্তু ভগবান, আমরা মায়ের পেটে বড় হই, ভগবান বুকের মধ্যে বড় হয়, ভগবান পেটে বড় হয়, হৃদয়ে বড় হয়। দেবকীর হৃদয়ে ভগবান নিজেকে বাড়িয়েছেন আর দেবকীর হৃদয় থেকে নিজেকে আবির্ভূত করেছেন। আমরা পেটে বাড়ি আর প্রসব হই, ভগবান প্রসব হন। আমরা শরীরে 6টা পরিবর্তন করে শেষে দেহ ত্যাগ করি, মারা যাই। ভগবানের শরীরে 3টে পরিবর্তনের পরে আর কোনো পরিবর্তন হয় না। কেউ কোনোদিন দেখেছে যে কৃষ্ণ বুড়ো হয়েছে, কৃষ্ণর একটা পাকা চুল বা দাড়ি হয়েছে? হ্যাঁ বলেন। আমার দাদুর আমলও কৃষ্ণ এমন ছোকরা, আমার বাপের আমলও কৃষ্ণ এমন ছোকরা, আমার আমলও ছোকরা, আমার ছেলের আমলও ছোকরা, কিন্তু আমার পাকা চুল হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে, একদিন আমি মরে যাচ্ছি। কিন্তু কৃষ্ণ তার নিজের জায়গায় সেম অ্যান্ড ইকুয়াল, তার কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে ভগবানের বাহ্য বিষয়। তিনি এখানে খুব সুন্দর করে বলছেন যে এগুলি বেদ অধ্যয়নের বাহ্য বিষয়, তাই আমি এগুলোকে জড়জাগতিক বলে মনে করি, কিন্তু ভগবানের এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণরূপে দিব্য। সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং সুহিত ভগবান প্রথমেই দিব্য জ্ঞান দেবর্ষি নারদকে উপদেশ দিয়েছিলেন। নারদ মুনির মতো মহাত্মার কৃপা ব্যতীত এই জ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু যিনি নারদ মুনির পরম্পরায় শরণ গ্রহণ করেন তিনি এই গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। ভাগবত কথা ওই জন্যই সবসময় ভক্তদের দ্বারা শ্রবণ করতে হয়, তবে সেই ভগবত কথাকে হৃদয়ঙ্গম করা যায়, তাই না? প্রহ্লাদ মহারাজ বললেন এই জ্ঞান আমি দেবর্ষি নারদ মুনির কাছ থেকে প্রাপ্ত হয়েছি। প্রহ্লাদ মহারাজ কখন প্রাপ্ত হয়েছিলেন? না, যখন তিনি তার মা কয়াদুর গর্ভে ছিলেন। তাকে নিয়ে গিয়ে নারদ মুনি একটি কিসে রেখেছিলেন? আশ্রমে রেখেছিলেন। আর আশ্রমে কি হয়? ভগবান নিয়ে আলোচনা হয়, সকাল সন্ধ্যে আরতি কীর্তন হবে, ভগবানের জন্য রান্না হবে, ভোগ লাগবে, দুবেলা প্রবচন হবে, ভগবত কথা হবে। আর সেরকম জায়গায় থাকতে থাকতে কি শিখবে? একটা ছোট ছেলে মায়ের পেট থেকে বার হয়েই তো আর বিড়ি সিগারেট খেতে শেখে না, গালিগালাজ করতে শেখে না। সে কিভাবে শেখে? সঙ্গর ফলে, তাই না? একটা ছোট ছেলে খুব ভালো একটা পরিবারে, ভালো একটা পরিবেশে মানুষ হচ্ছে, সে কিন্তু গালিগালাজ যতটা শিখেনি। আর একটা ছেলে বাজে একটা পরিবেশে মানুষ হচ্ছে, সে ছেলেবেলা থেকে একদম দুনিয়ার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। কেন হচ্ছে? পরিবেশ, সঙ্গ, এই কারণেই হচ্ছে। সেরকম তিনি বলছেন যে আমি যখন ছেলেবেলায় মায়ের পেটে ছিলাম তখন থেকে আমি এই জ্ঞান আমাদের নারদ মুনির কৃপায় তার আশ্রমে শিক্ষা পেয়েছি এবং তার কাছ থেকে জেনেছি যে যিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত নারদ মুনি, তার কাছ থেকে কৃপা পেয়েছি। এই জ্ঞান যাকে বলা হয় ভগবত ধর্ম, তার সর্বতভাবে বিজ্ঞান সম্পন্ন, সর্বতভাবে বিজ্ঞান সম্পন্ন। কারণ কৃষ্ণ ভক্তি লোক দেখানো জিনিস নয়। কৃষ্ণ ভক্তি মানে ফু দিয়া, জল পড়া, তেল পড়া, ঝেড়ে দেওয়া, পায়ের হাড় সরে গেলে টান ধরে দেওয়া, এসব কেস নয়। কৃষ্ণ ভক্তি হচ্ছে বিজ্ঞান সম্মত ভাবে প্রমাণ। অনেকে আমাদের দেখা হলে বলে এদের কাছে, ইস্কন ভক্তদের কাছে যেও না, গেলেই বলবে মাছ মাংস ছেড়ে দাও। আপনি চিন্তা করে বলেন তো, সত্যি কি মাছ মাংস মানুষের খাদ্য? চিন্তা করে বলেন। বিজ্ঞান সম্মত হয়ে যারা একটু লেখাপড়া করেছেন তারা চিন্তা করে দেখেন যে সত্যি কি এগুলো মানুষের খাদ্য। এখন কেউ প্রশ্ন করতে পারে সবাই খাচ্ছে, সবাই যদি গু খাচ্ছে তুমিও খাবে? তাহলে অনেকেই তো বিষ খেয়ে আত্মহত্যা করছে, তুমি কেন করছো না? অনেকে তো রেল লাইনে মাথা দিচ্ছে, পটাপট কেটে চলে যাচ্ছে, তুমি কেন করছো না? ঘরে বসে আছো, যাও। অনেকেই তো করছে, পৃথিবীতে খোঁজ নিলে তো কয়েক হাজার লোক ডেলি করছে হয়তো, তাহলে তুমি কেন করছো না? তুমি এখানটা বুঝো যে না, ওখানে যাওয়া চো, এটা ঠিক নয়। রেল লাইনে বডি দিয়ে মরাটা ঠিক নয়, হ্যাঁ, গলায় দড়ি নিয়ে মরবো না, এটা ঠিক নয়। এটা তুমি বুঝছো, রিয়েলাইজেশন করছো। এটার বেলায় তুমি বুঝছো, আর ওটার বেলায় বুঝছো না যে না এগুলো তোমার খাদ্য নয়। কেন না? এটা তোমার ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করছে, তাই তুমি এটা বুঝেও বুঝছো। যে বিড়ি খাচ্ছে সে দেখতে পাচ্ছে বিড়ির প্যাকেটে, সিগারেটের প্যাকেটে লেখা আছে
যে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে কর্কট রোগ হয় বা ক্যান্সার হয়, যার ডাক্তার বলে দেবে হ্যাঁ যে নো অ্যান্সার, তাই না? যার ওষুধ আজ পর্যন্ত বেরোয়নি, কেমোটেমো দিয়ে কয়েক বছর তোমার মরণটাকে বাঁচিয়ে রাখা হলো, কিন্তু এতে একদিন তুমি মরবে। আজ পর্যন্ত শুনেছো যে ক্যান্সার ভালো হয়ে গেছে? হ্যাঁ, হয়তো তাড়াতাড়ি মরে যেত, ইঞ্জেকশন ওষুধ দিয়ে 6 মাস থেকে 6 বছর বাড়ানো গেছে, কিন্তু একদিন যখন মরলো এই ক্যান্সারে ভুগেই তো মরলো। আছে কি? তার মানে কি? তাহলে এইটা খেলে হয়, জানার পরেও আমরা কেন খাচ্ছি বলেন? যারা বিড়ি সিগারেট খান তাদের কাছে প্রশ্ন করেন, কি করবো ভাই, ছাড়তে পারি না। তার মানে কি? আমি এর প্রতি এত আসক্ত, এত আমি এর থেকে ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার রসদ পাই, যেটাকে আমাকে বিষ বলে জেনেও আমি খাচ্ছি, কিন্তু এটাকে ছাড়তে পারছি। ঠিক স্যার, শাস্ত্র যে কাজের নির্দেশ দেয়নি সে কাজ যখন আমি করব, তার জন্য আমার অপরাধ হবে, পাপ হবে, আর পাপ হলে আমাকে ভুগতে হবে। আমরা জানার পরেও যখন এই কাজগুলো করব, না জেনে বিষ খেলে তার অ্যাকশনটা হয়তো হয়, কিন্তু একটু কম বুঝে। যখন বুঝে তখন ভোগান্তি হয়তো অনেকটা কমে যায়, ভোগান্তি হয়তো হয়, কিন্তু যখন বুঝে তখন কমে যায়। আর জেনে শুনে খেলে কি হয় বলেন? আপনাকে একটা সাপে কামড়ালো, আপনার পেচ্ছাপ পরীক্ষা, রক্ত পরীক্ষা, হেন তেন করে 2 দিন পর জানতে পারলেন ও আমাকে বোরা সাপে কামড়েছে, আর আপনি চোখের সামনে দেখলেন একটা বোরা সাপ আপনাকে চুচিয়ে দিয়েছে। কোন আতঙ্কটা বেশি লাগবে? বিষ দুটোই হবে। একটা তো আতঙ্কেই মরে যাবে, ঘুরে পাবে আমাকে বোরা সাপ কামড়েছে, আমার কিছু পরীক্ষার কথা, আমাকে আগে এসব রক্ত ভক্ত টেস্ট করে ফ্রেশ করা, নাহলে আমি মরে যাবো। আর এরটা কি হলো, 2 দিন ধরে ভুগে ভুগে তোমার, তারপরে জানতে পারবে। আতঙ্কটা 2 দিন পর এলো, কিন্তু 2 দিন পর, ভোগান্তিটা তো 2 দিন পর হলো। ঠিক সেরকম আমরা জেনে যদি অপরাধ করি, সেই অপরাধের জন্য আমাদের ফল ভোগ করতে হবে। আর যেটাই জগতের মানুষ হচ্ছে, কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসারাদি দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি যে মায়ার ভজনা করছি, কি পাচ্ছি? সংসার নামক দুঃখের একটা কারাগারে ভগবান আমাদের ঢুকিয়ে দিচ্ছে। দেখ কেমন লাগে বলে। আর এখানে জ্বালা যন্ত্রণা যা, অনেক বয়স্ক লোক আছে জিজ্ঞেস করে, অভিজ্ঞতা জানুন একবার, মুখের কাছে একটা মাইক ধরে, যেমন টিভি রিপোর্টাররা জানতে চায় আপনার অভিজ্ঞতা কি বলেন। সেই জন্য তিনি বলছেন, এই জ্ঞান যাকে বলা হয় ভাগবত ধর্ম, সর্বতভাবে বিজ্ঞানসম্মত, তা ন্যায় দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং সমস্ত জড়কলুষ থেকে মুক্ত। এইসব কথা শুনে দৈত্যদের ছেলেগুলো বলল, হে প্রহ্লাদ, তুমি অথবা আমরা শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক ব্যতীত অন্য কোনো গুরুকে জানি না। আমরা শিশু এবং তারা আমাদের নিয়ন্তা। বিশেষ করে তোমার পক্ষে যে সর্বদা প্রসাদে থাকে তার মহাত্মার সঙ্গ করা অত্যন্ত কঠিন। এক দারুণ কথা বলেছেন দৈত্য নন্দনা। বলছে আমরা গরিব দৈত্য বালক, আমাদের স্কুলে মাস্টার যা বলে তাই শিখি। হ্যাঁ, তুমি হচ্ছ রাজার ছেলে, তোমার সঙ্গে আমাদের তুলনা চলে। অনেকে বলে এর সঙ্গে তুলনা চলবে, তাদের অনেক জমি জমা টাকা পয়সা, ওদের সঙ্গে আমাদের কি চলে? আমরা গরিব মানুষ, 2-4টি শামুক, গুগলি, ঢেঁড়স, কুকুর, ছাগল না মেরে খেলে কি আমাদের চলে? প্রহ্লাদ বলেন একই কন্ডিশন, প্রাসাদে থাকে এবং মহাত্মার সঙ্গ করা খুব কঠিন। হে সৌম্য, দয়া করে আমাদের বলো, কিভাবে তুমি নারদ মুনির উপদেশ শুনেছিলে, যেটা শুনে আমাদের অন্তত মনের এই কষ্টটা দূর হবে। দয়া করে তুমি আমাদের কাছে তোমার সেই সংশয় দূরীভূত করো এবং সেইভাবে আমরা ভক্তি করব। তোমার মতো এত ভালো ভক্তি আমরা করে উঠতে পারবো না। তুমি কি করে তোমার গুরুদেব নারদ মুনির কাছ থেকে কৃপা পেয়েছিলে, নারদ মুনি তোমাকে কি কি উপদেশ দিয়েছিল, সেইগুলো বলো, আমরা শুনে নিজেরা ভক্তি করার চেষ্টা করব। এই শুনে প্রহ্লাদ মহারাজ আলোচনা করবেন। আর সেই আলোচনা আমরা আগামীকালকে যে ক্লাস হবে আমাদের আরামবাগ পুরাতন সবজি বাজারে, সেখানে হবে। এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।